অসম্ভবকে সম্ভব করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার ইজিপ্টের বিপক্ষে এই জয় নিয়ে যতটা না প্রশংসা হচ্ছে, তার চেয়ে বেশি সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন তোলা হয়েছে, আর্জেন্টিনা কি নিজ যোগ্যতায় কোয়ার্টার ফাইনালে পা রেখেছে, নাকি ফিফা অর্থাৎ রেফারি আর্জেন্টিনাকে সহায়তা করেছে। সোশ্যাল মিডিয়ায় মূলত যেই আলোচনাটা চলছে সেটা দুটো বিষয় নিয়ে। প্রথমটি হচ্ছে মোস্তফা জিকো মিশরের যেই ফরওয়ার্ড তার গোল বাতিল, এবং দ্বিতীয়টি হচ্ছে ডি বক্সের মধ্যে কুতি রোমেরো মো সালাকে ফাউল করেছিলেন, রেফারি সেটা ওভারলুক করে কেন মিশরকে ফাউল দিল না। এবার হচ্ছে আসলে ব্যাখ্যায় যাই। প্রথম যে বিষয়টা, সম্ভবত এটা ম্যাচের 60 মিনিটে মোস্তফা জিকো দুর্দান্ত এক গোল করে মিশরকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন, কিন্তু কিছুক্ষণ পরই দেখা যায় রেফারি ভিএআর সিদ্ধান্তে যায় এবং সেই সিদ্ধান্তে গোলটি বাতিল হয়। এর পেছনে স্পষ্ট ব্যাখ্যা রয়েছে, যে ব্যাখ্যাটি হচ্ছে মিশরের অর্ধে যখন বল উইন করে মিশর আর্জেন্টিনার দিকে বলটা নিয়ে আসে, তখন সেখানে স্পষ্ট দেখা যায় লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে মিশরের যে ডিফেন্ডার মারুয়ান আইতা তার একটা ডুয়েল ক্ল্যাশ চলছিল, এবং সেই ক্ল্যাশের এক পর্যায়ে মারুয়ান লিসান্দ্রো মার্তিনেজের পায়ে একদম পায়ের পাতায় বুট দিয়ে আঘাত করেন। তো সেটা রেফারিং এ একেবারে স্পষ্ট ভাষায় বলতে গেলে অবৈধ, যেটা অনফিল্ড রেফারি দৃষ্টিগোচর না করলেও সেটা ভিএআর থেকে ফিল্ড রেফারিকে দৃষ্টিগোচর করা হয়, তার কানে দেওয়া হয় এবং পরবর্তীতে তিনি ভিএআর চেক করেন এবং চেক করে দেখেন যে এটা সত্যিকার অর্থেই ফাউল ছিল, যার কারণে মোস্তফা জিকোর যে গোলটি সেটি বাতিল করা হয় এবং আর্জেন্টিনাকে ফাউল দেওয়া হয়, অর্থাৎ ফ্রি কিক নেওয়ার সুযোগ দেওয়া হয়। এ তো গেল মিশরের গোল বাতিল নিয়ে প্রথম বিতর্ক। এবার আসি দ্বিতীয় প্রসঙ্গে। ম্যাচের যখন টান টান উত্তেজনা একেবারে শেষ দিকে আর্জেন্টিনা ডি বক্সে দেখা যায় কুতি রোমেরো মো সালাকে ফাউল করেন। স্পষ্ট দেখা গেছে মো সালার পায়ে আঘাত লেগেছে কুতি রোমেরো। এখন প্রশ্ন হচ্ছে, আগেরটা যদি ফাউল হয় তাহলে এটা কেন ফাউল না? এইখানেও ফিফার স্পষ্ট একটা ব্যাখ্যা রয়েছে, যে ব্যাখ্যাটি হচ্ছে কুতি রোমেরো বা মো সালা যখন ডুয়েল উইন নিয়ে ব্যস্ত ছিলেন, অর্থাৎ একে অপরের সঙ্গে বল নিয়ে কারাকারি করছিলেন, তখন বলে যে ফার্স্ট টাচ সেটা কুতি রোমেরো মো সালার এগেইনস্টে দেন এবং ডুয়েল উইনে মো সালারকে হারিয়ে কুতি রোমেরো কিন্তু বলটি নিয়ে নেন মো সালার কাছ থেকে। বল যখন লুজ করে ফেলেন মো সালা, পরবর্তীতে অসাবধানতাবশত মো সালার পায়ে গিয়ে লাগে কুতি রোমেরোর পা, যেটি আসলে ফিফার যে আইন অর্থাৎ রেফারিং এর যে আইন সেটা স্পষ্টত অবৈধ না। কেননা ডুয়েল উইনে বলটা এর আগেই কুতি রোমেরো জিতে নিয়েছেন, সুতরাং উইদাউট বলে হালকা পাতলা বা উইদাউট বলে যে পাটি লেগেছিল বা যে আঘাতটি হয়েছিল মো সালার, সেটি আদতে ফাউল ছিল না। এবং মজার বিষয় হচ্ছে অনফিল্ড রেফারি সেটি উপেক্ষা করার পরও ভিএআর এ যারা ছিলেন তারাও কিন্তু জিনিসটা উপেক্ষা করেছেন, কারণ তারা বারবার রিপ্লে করে দেখেছেন ভেতর থেকে যে এটা অনিচ্ছাকৃত টাচ, এবং অনিচ্ছাকৃত টাচের আগেই ডুয়েল উইন করে ফেলেছিলেন ক্রিস্টিয়ান রোমেরো। সুতরাং যে দুটো ঘটনাকে সামনে আনা হচ্ছে, আর্জেন্টিনার একটি পেনাল্টি দেওয়া হয়নি মিশরকে এবং অপরটি হচ্ছে মিশরের একটি গোল বাতিল করা হয়েছে, দুটো সিদ্ধান্তই গেছে আর্জেন্টিনার পক্ষে, এটি আদতে ঠিক না। এবং প্রথমটি অর্থাৎ লিওনেল মেসি যে পেনাল্টি মিস করেছেন সেটি নিয়েও কিন্তু সমালোচনা করা হচ্ছে যে আসলে সেটি পেনাল্টি ছিল কিনা। সেটি কিন্তু স্পষ্টতই পেনাল্টি ছিল, যদিও সেটা লিওনেল মেসি কাজে লাগাতে পারেনি। সুতরাং ম্যাচ অ্যানালাইসিস বা ভিডিও অ্যানালাইসিস বা ফিফার রুলস রেফারিং নিয়ে যেটা বলে, এই বিশ্বকাপ অর্থাৎ রাউন্ড অফ 16 এর এই ম্যাচে আর্জেন্টিনার ফেভারে কোনো কিছুই যায়নি। যা করা হয়েছে বা রেফারি যেটা করেছে বা ভিএআর থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেটা পুরোটাই ফিফা এবং রেফারিং এর বৈধ নীতি অনুযায়ী। সুতরাং অযথাই আর্জেন্টিনার দুর্দান্ত কামব্যাক করা জয়টাকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, আর্জেন্টিনার এখনো বেশ কিছু ঘাটতি রয়েছে। ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে তারা চ্যালেঞ্জের মুখে পড়েছে, প্রথমে কেপ ভার্ডে, এরপর হচ্ছে ইজিপ্ট। নেক্সট ম্যাচটা তাদের আরো কঠিন হতে চলেছে। সেই ম্যাচে আর্জেন্টিনা যদি এই ভুলের পুনরাবৃত্তিগুলো যদি করে, স্পেশালি ডিফেন্সে বা স্ক্যালোনির ট্যাকটিক্সে যে ঘাটতিগুলো লক্ষ্য করা গেছে সেটি যদি অব্যাহত থাকে, তাহলে হয়তোবা আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রাটা আর খুব একটা লম্বা হবে না। আটলান্টা স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।